কি বলছেন এসব? বলতে খুব খারাপ লাগছে, তবুও না বলে কোনো উপায় নেই। তোমাদের বাবাকে আমি 2 লক্ষ টাকা ধার দিয়েছিলাম। সামনেই আমার বোনের বিয়ে, তাই টাকাটা ফেরত চাইছিলাম। বাবা সবেমাত্র মারা গেছেন, এখনো শ্রাদ্ধ শান্তি হয়নি, এখন আপনি টাকা চাইছেন? কোত্থেকে টাকা দেব? আর তাছাড়া বাবাও তো কোনোদিন সেরকম কিছু বলেননি। আপনার কাছে টাকা নেওয়ার কোনো কাগজ বা রসিদ নিশ্চয়ই আছে। রশিদ? বিজয়, এই নাও হ্যান্ড নোট। এতগুলো টাকা তুমি আমাকে দিয়েছো, তার তো একটা প্রমাণ চাই। এসব কাগজপত্রে আমার দরকার নেই। আমরা একই গ্রামে থাকি, দীর্ঘদিন ধরে আপনাকে চিনি। এই বিশ্বাসেই এতগুলো টাকা আপনাকে আমি দিয়েছি। কিন্তু এ কথা আমরা কি করে বিশ্বাস করব? আরে আমরা কেন, পৃথিবীর কেউই এ কথা বিশ্বাস করবে না। তাছাড়া 2-5 হাজার টাকার ব্যাপার না, 2 লাখ টাকা। কোনো কাগজপত্র ছাড়া কেউ এতগুলো টাকা দিয়েছে, এটা কি বিশ্বাসযোগ্য? তুমি 2 লক্ষ টাকা মিথ্যে কথা বলে দাবি করছো শুধু বোনের বিয়ে দেবে বলে। যত সব চিটিং। এই! মুখ সামলে কথা বলো, নাহলে জিভ ছিঁড়ে ফেলে দেবো। নিজের বাবার সম্মান বাঁচাতে আমাকে তুমি মিথ্যেবাদী চিটিংবাজ বানাচ্ছ। এই যে ছাড়ো ওদের, ছাড়ো। ওরা কি অন্যায় বলেছে? হ্যাঁ, 2 লাখ টাকার রসিদ ছিঁড়ে ফেলে দিয়েছো। একে সিনেমার গল্প শোনাচ্ছ আমাদের? হ্যাঁ, আসলে বুড়ো মরেছে তো, সাক্ষী দিতে পারবে না, তাই ঝোপ বুঝে কোপ মারা ধান্দা। ঠিক বলেছ, ভুলটা আমারই। লোকটা সত্যি খুব ভালো লোক ছিল, আমি ওকে খুব সম্মান করতাম, তাই ওর সম্মান রেখে আজ আমি এখান থেকে চলে যাচ্ছি। মামা, দাদু নেই, দাদু মারা গেল। তুমি কেঁদো না। কাঁদে নেই। তুমি ওকে চেনো? হ্যাঁ, সেদিন দাদুর সঙ্গে মন্দিরে গিয়েছিলাম ঠাকুরকে প্রণাম করতে। দাদু বলল, এই মামাই তোর আসল ঠাকুর, যার জন্য নতুন জীবন পেয়েছো। তুমি অনেক টাকা দিয়েছো। মামা, তুমি সত্যিই কি ভগবান? ভগবান থাকে ওপরে, তোমার দাদু গেছেন ভগবানের কাছে। তবে আজ একটা জিনিস জানলাম, যে ভগবান বলে সত্যি কিছু একটা আছে। চলি। কিছু বলবেন বিজয়বাবু? আমার বোনের বিয়ে, 2 লাখ টাকা লাগবে। আমাকে একটু ধার দিতে পারবেন? অতগুলো টাকা তো এমনি দিতে পারবো না, কিছু বন্ধক রাখতে হবে। বন্ধক? হ্যাঁ, বাড়িটা রাখতে পারেন। এখন তো কার্ড ছাপানো হয়ে গেছে, বিয়ের তারিখ ঠিক করা হয়ে গেছে, আর তো কোনো উপায় নেই। আপনি আমার যা বলবেন আমাকে মেনে নিতে হবে। শুনছেন? একটু এদিকে আসবেন? আসছি একটু পরে। না, এখনই আসুন। আমি একটু আসছি। আসুন আসুন। বাবা মাতাল বলে মা আমার জন্য 20 ভরি সোনা আর টাকাটা বুড়িমার কাছে রেখে গেছিলেন। আর আমি নিজের পায়ে দাঁড়াবো বলে কাজ করে করে এই 50,000 টাকা জমিয়েছি। এই গয়নাগুলো আর টাকাগুলো পূজার বিয়েতে খরচ করুন, কিন্তু দয়া করে এই বাড়িটাকে বন্ধক রাখবেন না। কিন্তু বৌদি, এগুলো তো তুমি তোমার জন্য জমিয়ে রেখেছ। আমি তো অনাথের মতন ছিলাম এই পৃথিবীতে পূজা, আমার কেউ ছিল না। তুমি আমাকে প্রথম বৌদি বলে ডেকেছ, বৌদির মর্যাদা দিয়েছ। তোমার দাদা দিয়েছে ভালোবাসা, সম্মান। সেদিন থেকে আমি এ বাড়ির একজন বলে নিজেকে মনে করছি। আজকে বাড়ির মেয়ের বিয়ে, তার জন্য কিছু করতে পারা তো আমার কাছে সৌভাগ্যের কথা।
আর আমার কথা বলছো? বিয়ে তো আমার হয়েই গেছে, শুধু সিঁদুরটা পরার অপেক্ষায়। এগুলো নিন।